হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের মিথ সেন্টেন্সের ওপরেই আমি সেকেন্ড ক্লাসটা শুরু করছি। অ্যান্ড প্রথমেই বলে রাখি, এই ক্লাসটা অনলি ফর বিগিনার্স। যারা স্পোকেন ইংলিশটা একটু শুরু করতে চাইছো, বা যারা ধরো একদম প্রাইমারি লেভেলে স্কুলে পড়ছো, তোমাদেরকে একটা ওয়ার্ড দিয়ে দেওয়া হয় অ্যান্ড বলা হয় মিথ সেন্টেন্স করতে বা বাক্য রচনা করতে। অ্যান্ড সেখানে আমি এটা আগের দিনও ক্লাসটা নিয়েছিলাম, গতকালও আমি ক্লাসটা নিয়েছিলাম, এবার আজকে পরের আরেকটা ক্লাস শুরু করছি। ক্লাসটা শুরু করার আগে গতকাল আমি যা যা পড়িয়েছিলাম সেটার একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি। মিথ সেন্টেন্স করার সময় তিনটে স্টেপ আমি মাথায় রাখতে বলেছিলাম। কি কি স্টেপ, কি কি রুল মাথায় রাখতে বলেছিলাম আমি? প্রথম স্টেপ হচ্ছে, ডু নট চেঞ্জ দ্য গিভেন ওয়ার্ড। যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটাকে কোনো রকম চেঞ্জ করা যাবে না, সেই ওয়ার্ডটার সঙ্গে কোনো কিছু অ্যাড করা যাবে না, সেই ওয়ার্ড থেকে কিছু বাদ দিয়ে দেওয়া যাবে না। যেমন ধরো, যদি ধরো টক দেওয়া থাকে, তো সেই টকটাকে টকিং করা যাবে না, টক্স করা যাবে না, টকড করা যাবে না। ঠিক আছে? যদি প্লে দেওয়া থাকে, সেই ক্ষেত্রেও একই জিনিস, প্লেস করা যাবে না, প্লেইং করা যাবে না, প্লেড করা যাবে না। যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটাই ব্যবহার করে বাক্য রচনাটা করতে হবে। স্টেপ 2 হচ্ছে কি, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। খুব বড় করতে যেও না, একদম ছোট করেই লেখো এবং সিম্পল ভাষায় লেখো। ঠিক আছে? অ্যান্ড লাস্ট রুল হচ্ছে, আন্ডারলাইন দ্য ওয়ার্ড। যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা যখন বাক্য রচনা তুমি করছো, সেই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করো। ওকে? এবার আমি যে সেন্টেন্সগুলো তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, প্রত্যেকটা তিনটে তিনটে সেন্টেন্স দিয়েছিলাম, সেখান থেকে আমি একটা করে সেন্টেন্স তোমাদের জাস্ট রিক্যাপের জন্য আহ, দিলাম। প্রথমটা হচ্ছে ইংলিশ ছিল। ইংলিশ দিয়ে কি মিক্স সেন্টেন্স হয়েছিল? অনেকগুলো হয়েছিল, তাদের মধ্যে এইটা দিয়েছি। ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। ইংলিশ একটি সহজ ভাষা। ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু আছে। ফরেস্ট দিয়ে কি মিক্স সেন্টেন্স দিয়েছিলাম? সুন্দরবনস ইজ আ ফরেস্ট। ওকে? এবার আজকের ওয়ার্ডটা কি? আজকের কোন ওয়ার্ডটা দিয়ে আমরা মিক্স সেন্টেন্স করব? আজকের ওয়ার্ড হচ্ছে হাউস। ভীষণই সহজ একটা কথা, হাউস মানে কি? বাড়ি। তো এইটা নিয়ে 10টা সেন্টেন্স হয়ে যাক। এবার এটা নিয়ে তো ভাবার কিছুই নেই। দেখো, একটা ওয়ার্ড দিয়েছি যেটা হচ্ছে হাউস, এবং হাউস মানে কি? বাড়ি। বাড়ি নিয়ে অনেক কিছুই তো আমরা বলতে পারি আমাদের মাতৃভাষায়, কিন্তু ইংলিশে বলতে গেলে, ইংলিশে লিখতে গেলে তোমাদের কিছুটা গ্রামারে আটকে যায়। তোমরা এখন গ্রামারটাকে অত ভেবো না, তোমাদেরকে আমি জাস্ট একটু হেল্প করে দিচ্ছি। এবার দেখবে তোমরা হাউস দিয়ে 10টা সেন্টেন্স তোমরা ইজিলি বানাতে পারবে। ধরো তুমি বলতে চাইছো যে তুমি তোমার নিজের বাড়িতে থাকো, তুমি অবভিয়াসলি নিজের বাড়িতেই থাকবে। তো সেটা কিভাবে বলবে বা কিভাবে লিখবে? আই লিভ ইন মাই ওন হাউস। আমি আমার নিজের বাড়িতে থাকি। নেক্সট, মাই হাউস হ্যাজ 10 রুমস। আমার বাড়িতে 10টা ঘর আছে। আমার বাড়িতে কটা ঘর আছে? মাই হাউস হ্যাজ 10 রুমস। ওকে? নেক্সট, দ্যাট হাউস ইজ ভেরি বিগ। কোনো একটা বাড়ি দেখিয়ে তুমি বলতে চাইছো ওই বাড়িটা বেশ বড়, তাহলে আমি কি বলবো? দ্যাট হাউস ইজ ভেরি বিগ। নেক্সট, মাই হাউস ইজ নিয়ার মাই স্কুল। আমার বাড়িটি আমার স্কুলের কাছে। যারা ধরো দূরে থাকো, তারা কি বলবে? মাই হাউস ইজ নিয়ার মাই স্কুলের জায়গায় তোমরা লিখবে মাই হাউস ইজ ফার ফ্রম মাই স্কুল। তখন দুটো কথা ইউজ হবে, নিয়ার এর জায়গায় ফার ফ্রম মাই স্কুল হবে। ক্লিয়ার? এবার নেক্সট, মাই হাউস ইজ ক্লোজ টু দ্য মার্কেট। তোমার বাড়িটি ধরো মার্কেটের কাছে, বা হসপিটালের কাছে, বা কোনো স্কুলের কাছে, বা কোনো পুলিশ স্টেশনের কাছে। তখন তুমি মার্কেটের জায়গায় এই কথাগুলো ব্যবহার করতে পারো। মাই হাউস ইজ ক্লোজ টু দ্য হসপিটাল, মাই হাউস ইজ ক্লোজ টু দি আই ক্লিনিক, মাই হাউস ইজ ক্লোজ টু দ্য শপ। এই ধরনের অনেক কিছু তোমরা টার্মস ইউজ করতে পারো। মার্কেট
একটাই যে লিখতে হবে আমি লিখে দিয়েছি বলে এরকম কোনো ব্যাপার নেই। তোমার বাড়িটি যেটির যে যে জিনিসটির কাছে, যে যদি হসপিটালের কাছে হয় তাহলে লিখবে মাই হাউস ইজ ক্লোজ টু দ্য হসপিটাল। এরকম ভাবে তোমরা চেঞ্জ করে লিখতে পারো। নেক্সট, দ্য কালার অফ মাই হাউস ইজ লাইট গ্রিন। আমার বাড়ির রংটি কি? লাইট গ্রিন। নেক্সট, ওয়ের ইজ ইয়োর হাউস? ধরো তুমি কারোর বাড়িতে যাচ্ছ, সেটা তোমার বন্ধুর বাড়ি হতে পারে বা তোমার চেনা পরিচিতি কারোর একটা বাড়িতে তুমি যাচ্ছ, তো সেখানে তুমি বাড়িটি খুঁজে পাচ্ছ না, কি বলবে? তোমার বাড়িটি কোথায়? আমি অলরেডি এখানে এসে গেছি, আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না, তোমার বাড়িটা কোথায়? ওয়ের ইজ ইয়োর হাউস? নেক্সট, আই কান্ট ফাইন্ড ইয়োর হাউস। আমি তোমার বাড়িটি খুঁজে পাচ্ছি না, কি বলবে? আই কান্ট ফাইন্ড ইয়োর হাউস। নেক্সট, মাই ফ্রেন্ডস উইল কাম টু মাই হাউস টুডে ইন দ্য ইভিনিং। আমার বন্ধুরা আজ সন্ধ্যায় আমার বাড়িতে আসছে বা আসবে। এটা খুবই কমন কথা। তোমার বন্ধুরা আসতে পারে, তোমার কাজিনসরা আসতে পারে, তোমার ভাই বোন আসতে পারে, বা তোমার আঙ্কেল আন্টি এনারা আসতে পারেন। তো সেই ক্ষেত্রে তুমি কি বলবে? মাই ফ্রেন্ডস উইল কাম টু মাই হাউস টুডে ইন দ্য ইভিনিং, বা মাই কাজিনস উইল কাম টু মাই হাউস টুডে ইন দ্য ইভিনিং। এইরকম ভাবে তোমরা চেঞ্জ করে দিতে পারো। ফ্রেন্ডস এর জায়গায় অনেক কিছুই তোমরা লিখতে পারো। নেক্সট, আই অ্যাম ইনভাইটেড টু মাই ফ্রেন্ডস হাউস টুডে। তোমার বন্ধু তোমাকে তার বাড়িতে ইনভাইট করেছে, তখন তুমি কি লিখবে? আই অ্যাম ইনভাইটেড টু মাই ফ্রেন্ডস হাউস টুডে। তাহলে হাউস দিয়ে 10টা সেন্টেন্স হয়ে গেল, অ্যান্ড ইট ইজ ভেরি ইজি। এই জিনিসটাকে করার জন্য হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু কিপ প্র্যাকটিসিং। ওকে, এবার তোমাদেরকে আমি আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে মেক 5 সেন্টেন্সেস। একটা ওয়ার্ড দিচ্ছি, যে ওয়ার্ডটা দিয়ে তোমাদেরকে 5টা সেন্টেন্স বানাতে হবে, 5টা বাক্য রচনা করতে হবে। ওয়ার্ডটা কি? স্কুল। ভীষণই সহজ। তোমার বিদ্যালয় সম্বন্ধে 5টা সেন্টেন্স তোমাকে ইংলিশে লিখতে হবে। ওকে, কমেন্ট দি আনসার্স বিলো। তোমরা কমেন্ট বক্সে আনসারগুলো কিন্তু দেবে। Thanks for watching. Keep learning and keep sharing.